হ্যালো সবাইকে। আজকে আমাদের পড়ার বিষয় হচ্ছে ক্রমিক সংখ্যা অর্থাৎ ক্রমিক নাম্বার। আমরা হয়তো থাম্বনেল দেখে বুঝিয়ে নিতে পেরেছি যে না কিভাবে নিমিষেই ক্রমিক সংখ্যার প্রবলেমকে খুব দ্রুত শেষ করে দিতে পারি। তাহলে আমরা ভিডিওটিকে দেরি না করে প্রথম থেকে চালু করে শেষ পর্যন্ত দেখতে থাকি। আশা করি আপনাদের আর কোনো সমস্যা দাঁড়াবে না ক্রমিক সংখ্যাকে নিয়ে। ক্রমিক সংখ্যা যদি আমরা বিষয়টা দেখে থাকি, ক্রমিক সংখ্যা মানে কি সেটাই বুঝতে লাগে। ক্রমিক সংখ্যা মানে সেই সব সংখ্যাগুলোকে বলবো যেসব সংখ্যাগুলো পরপর বসে থাকে অর্থাৎ ক্রমে ক্রমে বসে থাকে। যেরকম ধরুন 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এই যে সমস্ত সংখ্যাগুলো, এই সংখ্যাগুলো দেখেন তো ক্রমে ক্রমে বসে আছে কিনা। যেহেতু ক্রমে ক্রমে বসে আছে সেই জন্য এই সংখ্যাগুলোকে আমরা ক্রমিক সংখ্যা বলতে পারি। তাহলে আমি এখানে একটা সিরিজের মাধ্যমে বলে দিয়েছি 1, 2, 3, 4 পরে এরকম করে চালু করে অসীম পর্যন্ত আমরা যদি চলে যাই ওই সমস্ত সংখ্যাগুলো পরপর বসা সংখ্যাগুলো কি ক্রমিক সংখ্যা বলবো। ক্রমিক সংখ্যা যখন করতে যাবো অঙ্কগুলো আমরা দেখবো পরীক্ষার হলে গিয়ে যে না দুই রকমের প্রশ্ন দিয়ে থাকে, যে তিনটি পূর্ণ সংখ্যার মানে ক্রমিক পূর্ণ সংখ্যার সমষ্টি বা তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার সমষ্টি। এই দুটি কথার মানে কি বোঝায়, স্বাভাবিক সংখ্যা মানে কি, পূর্ণ সংখ্যা মানে কি, এই বিষয়বস্তুগুলো যদি আপনারা ভালো রকম বুঝতে চান তাহলে আপনারা আমার প্রথম ভিডিও গিয়ে দেখতে পারেন। ওখানে খুব সুন্দরভাবে বোঝানো হয়েছে পূর্ণ সংখ্যা কোনগুলোকে বলবো, স্বাভাবিক সংখ্যা কোনগুলো বলবো। তাহলে অবশ্যই ওই ভিডিওটিকে দেখে আপনারা যদি এই ভিডিওটি দেখেন খুব সুন্দরভাবে বুঝতে পারবেন। এবারে আমরা যখন স্কুলে বা একাডেমিক ক্লাসে পড়াশোনা করি, মানে একাডেমিক ক্লাস পড়াশোনা করি অনুসারে পড়াশোনা করব, তখন দেখব এইরকম বিষয়গুলো যে না ক্রমিক সংখ্যা ধরে নিন যে তিনটা বললে আমরা ধরে নিতাম একটা এক্স, অপরটা x+1, অপরটা x+2। তাহলে এই বিষয়টাকে কেনই বা ধরা হতো আমি খুব সুন্দরভাবে একটা বুঝাই দিচ্ছি যে না আমি ধরে নিলাম তিনটি ক্রমিক সংখ্যা ছিল 4, 5 এবং 6। তাহলে আমরা বলতে পারি না, ধরে নিলাম যেহেতু আমাদের অঙ্কের ক্ষেত্রে জানা থাকে না, কিন্তু সংখ্যাগুলো জানা থাকে কি অবশ্যই জানা থাকে না। তাহলে আমরা ধরে নিলাম যে প্রথম সংখ্যাটা ছিল x। তাহলে আমরা বলতে পারি না 5 4 থেকে কত বড়, 1 বড়। তাহলে বলা যায় না এটাকে যে 4 থেকে 1 বড়। আর 4কে আমরা যে ধরে নিলাম একটু আগে, আমরা যেহেতু আমাদের জানা না, তাহলে x+1। পরের সংখ্যাটা তাহলে অবশ্যই কত হবে, 4 থেকে কত বড়, 2 বড়। তাহলে কত বলতে পারি x+2। এর মানে আমাদেরকে যদি 4টি ক্রমিক সংখ্যা বলতো আর একাডেমিক অনুসারে আমাদেরকে ধরতে বলতো তাহলে আমরা বলতে পারতাম একটা হচ্ছে x, অপরটা x+1 এবং অপরটা x+2 আর একটা x+3। এরকম করে আপনারা কি বলতে পারবেন কিনা ক্রমিক সংখ্যার ধরা বিষয়টা? অবশ্যই আমরা ধরে নিতে পারি। এবারে স্যার আপনি তো এই বিষয়টাকে বুঝিয়ে দিলেন, এই যে বিষয়টা যে x, x+1, x+2, কিন্তু x-1, x আর x+1 এটাও কি ওই জিনিসগুলো কি বুঝাবে? হ্যাঁ অবশ্যই বুঝাবে। সেই জন্য আমি একটা খুব সুন্দর এক্সাম্পল এখানে দিয়ে দিয়েছি। কি এক্সাম্পল দিয়েছি যে না তিনটি ক্রমিক সংখ্যার সমষ্টি 33। তিনটা ক্রমিক সংখ্যার সমষ্টি কত বললো? 33 বলে দিল। তাহলে তিনটি ক্রমিক সংখ্যার সমষ্টি যদি 33 হয় তাহলে সংখ্যা তিনটি কত হতে পারে? তাহলে আমরা একাডেমিক অনুসারে অর্থাৎ স্কুলে যদি এরকম প্রশ্ন আসতো তাহলে কি রকম করতাম একটু দেখে নিন। তা যেহেতু আমরা স্কুলের পড়ছি না, জবের জন্য পড়ছি, খুব দ্রুত কিভাবে করতে হয় ওটাও বুঝাই দিচ্ছি। তাহলে আমরা কি বলতে পারি, তিনটি ক্রমিক সংখ্যার সমষ্টি বলছে। সমষ্টি মানে কি? যোগফল। তাহলে আমরা বলতে পারি যে একটা x বললেন স্যার, একটা x+1 বললেন আর একটা x+2, এর যোগটা সমষ্টিটা কত বলে দিয়েছে? 33। এর মানে 3x + 3 কত বলে দিয়েছে? 33। 33টা এদিকে প্লাস আছে ওইদিকে নিয়ে গেলে মাইনাসে, তাহলে 3x কত হয়ে যায়? 30। এর মানে x কত হয়ে যায়? x 10। এবারে আপনি কিরকম ধরেছিলেন চার সংখ্যাগুলো? একটা হচ্ছে x মানে কত পাইছি? 10। এর মানে পরের সংখ্যা কত হবে? 11। পরের সংখ্যা কত হবে? 12। তাহলে অবশ্যই সংখ্যা তিনটা কত হবে? 10, 11, 12। এবারে বলবেন আপনারা যে না এখানে তো বুঝে নিলাম, এই বিষয়টাতে কি ওটাই আসবে? কারণ এখানে তো একই ধরা না। হ্যাঁ ওটাই আসবে। কিরকম দেখবেন, এই যে x-1 প্লাস x প্লাস x+1 এই তিনটা সংখ্যার সমষ্টি কত বলে দিয়েছিল? 33 বলে দিয়েছিল, তাই কি না? তাহলে একটা মাইনাস আর একটা প্লাসকে আমরা কেটে দিতে পারি। তাহলে কত হয়ে যায় স্যার? কত হয়ে যায়? 3x। 3x মানে কত হয়ে যায়? 3x মানে 33 হয়ে যায়, মানে 33 কে বোঝালো। তাহলে x মানে কত, কাকে বোঝাবে? 3, 11, 33, তাই কি না? তাহলে x মানে কত হয়ে যাবে? 11 হয়ে যাবে। এর মানে দেখেন তো x কোথায় জানি? এই যে এখানে। তাহলে x মানে কত? এখানে 11। তাহলে মিডলের সংখ্যাটা কত পাই গেছে? 11। এর মানে এর সামনের সংখ্যাটা x-1 মানে কি বোঝায়? সামনের সংখ্যাটাকে বোঝায়। তাহলে কত হয়ে যাবে? 10। এর পরের সংখ্যাটা কত বোঝায়? 12। এর মানে আমরা বুঝে নিলাম 10, 11, 12। তাহলে এর মাধ্যমে আমরা ক্রমিক সংখ্যাকে একাডেমিক অনুসারে ধরে নিতে পারতাম এবং এটাও ধরে নিতে পারতাম। দেখছেন সেম আসছে কিনা? এবারে প্রশ্নটা হচ্ছে আপনারা এইরকম কি নিয়মে করতে যাবেন? অবশ্যই আমাদের হাতে অত জবের ক্ষেত্রে টাইম মিলে না, আমাদেরকে খুব দ্রুত করতে হয়, খুব স্পিডে করতে হয়। এই স্পিডটাকে খুব সহজে করার জন্য আমরা দুই একটা নিয়ম শিখে নিই।
তাহলে ক্রমিক সংখ্যার বিষয়টা আমরা কিন্তু খুব সুন্দরভাবে বুঝে নিলাম। তাহলে এইরকম ভাবে তো স্লো মোশনে করলে আমাদের আর হয় না, জব হয়ে গেছে, জব তো আপনার দূরের কথা, আপনি কিছুই পাবেন না। তো কিভাবে করা যায় তাহলে স্যার? তাহলে ক্রমিক সংখ্যা বোঝার আগে আমাদেরকে যে যে জিনিসগুলো বুঝতে হয় সেই জিনিসগুলোকে আমি একটু করে বুঝাই দিচ্ছি। টুক করে আমরা এটুকুনি বুঝে নিলে ক্রমিক সংখ্যার সমস্ত প্রশ্নের অ্যান্সারগুলো বলে দিতে পারি। আচ্ছা স্যার, কি কি সমস্যাগুলো? একটা হচ্ছে কি, একটা হচ্ছে ধরে নিন আপনাকে তিনটা সংখ্যা দিলাম, ক্রমিক সংখ্যা, তিনটে ক্রমিক সংখ্যা। কি কি? একটা হচ্ছে 3, একটা হচ্ছে 4, একটা হচ্ছে 5। এবারে আমাদেরকে যদি এর যোগফল যোগ করতে বলে, তাহলে যোগ করতে বলাটা কিন্তু আমাদের মুশকিলজনক বিষয় দাঁড়ায় না, দেখবেন। আচ্ছা, এই 5 থেকে 1 কমাই দিন তো, 5 থেকে 1 কমালে কত হয়? 4 না? এই 4টাকে যদি আমরা এখানে ঢুকাই দিই তাহলে এও কত কত হয়ে যাবে? 4। দেখেন তো তাহলে সিরিজটা 4,4,4 হয়ে যাবে কিনা? এর মানে কত হয়ে যায়? 12। তাহলে যখন ক্রমিক সংখ্যার কথা বলবে, 3টি 4টি যতই কথা বলুক না কেন, ওর মাঝের সংখ্যাটাই অতবার গুণ করে দিব। যেরকম দেখেন এখানে মাঝে কে ছিল, 3টি ক্রমিক সংখ্যার মাঝে কত ছিল? 3, 4, 5 এর মধ্যে 4 ছিল। কটার কথা বলছে? 3টা। তাহলে 4 3 কত হয়ে যায়? 12। যোগ করলে একবারে কত পাই যায়? গুণ করলে কত পাই যায়? 12 পেয়ে যায়। কত পেয়ে যায়? 12 পেয়ে যায়। অর্থাৎ তাহলে 3, 4, 5 যে ক্রমিক সংখ্যা, এর যোগফল যদি করি, যোগফল কত পেয়ে যাব? 12 পেয়ে যাবে। দেখবেন 3 আর 4 7, 7 5 12। অর্থাৎ তাহলে আমরা যে কোনো 3টি পরপর সংখ্যার যোগ বের করে দিতে পারি। হ্যাঁ স্যার, বের করতে পারবো। দেখি তো তাহলে, বলেন তো আপনি তাহলে 15, 16, 17 এর আপনারা হাতে যোগ করেন, আর আমি সরাসরি এখান থেকে গুণ করে যোগ করে দিচ্ছি। অবশ্যই এটা হবেই। 16 3 48, তাই কি না? এবারে আপনারা যোগ করেন 15 আর 16, 15 আর 16 কত হয়? 31, 31 আর 17 48। অবশ্যই তাহলে 48। এর মানে 3টি ক্রমিক সংখ্যার যদি কথা বলে দেয় আমাদেরকে সমষ্টিটা, তাহলে কিছুই না, মাঝের যে সংখ্যাটা পাবো, মাঝের যে সংখ্যাটা পাবো ওকে 3 দিয়ে গুণ করে দিব। এটা আমরা নিয়মের মধ্যে শিখলাম, কিন্তু আমাদেরকে পরীক্ষায় এরকম বলবে না। পরীক্ষায় তাহলে কিরকম বলবে স্যার? দেখেন পরীক্ষা কিরকম বলে। যেরকম ধরুন নিন বললো তিনটি ক্রমিক সংখ্যার যোগফল কত বলে দিল? 42। সংখ্যা 3টি কত, বা সংখ্যা 3টির গুণফল কত? তাহলে আমরা সংখ্যা 3টি বের করে নিতে পারলে গুণফল বের করতে পারবো না? অবশ্যই বের করে নিতে পারবো, তাই কি না? তাহলে এটাকে কিভাবে করব স্যার? আপনি একটা প্রসেস বলছিলেন যে একটা x-1 ধরবো, x ধরবো, x+1 ধরবো। এই তিনটার মিনিংসটা কত দাঁড়ায় যায়? এই তিনটার মিনিংসটা কত দাঁড়ায় যায়? আপনারাই বলেন। x+42 দাঁড়ায় যায়, তাই কি না? তাহলে কত হয়ে যায়? 3x = 42। তাহলে x = 42 কে 3 দিয়ে ভাগ করব, 14, তাই কি না? আরে বাবা, এতটুকুনি জটিল করে তো লাভ নাই। দেখবেন 3টি সংখ্যার যোগফল কত বলে দিয়েছে? 42 না? আমরা কি করব, যেহেতু ক্রমিক 3টা সংখ্যার কথা বলছে, অবশ্যই কিন্তু এটাতে ধ্যান দিবেন, কিন্তু ক্রমিক সংখ্যা যেহেতু 3টি বলছে, তাহলে আমরা 42 কে কি করব? 3 দিয়ে ভাগ করে দিব। যদি 4টির কথা বলতো তাহলে 4 দিয়ে ভাগ করতাম। 3 দিয়ে যেহেতু বলছে, আমাদের পরীক্ষায় 3 দিয়ে থাকে, তাহলে 42 কে 3 দিয়ে ভাগ করা মানে কত হয়ে যায়? 42 কে 3 দিয়ে ভাগ করা, 14 3 42 চলে আসলো। এর মানে 3টা সংখ্যা কি হবে? 14 অবশ্যই মাঝের সংখ্যা, যেহেতু তাহলে আমরা গড়টা বের করছি, তাহলে 14 মাঝের সংখ্যা, তাহলে সামনে 13 আর তারপরে 15। অর্থাৎ 3টি সংখ্যা হচ্ছে 13 14 15। সংখ্যা 3টি কত হবে তাহলে? 13 14 15। পারছি বুঝতে? সেম ভাবে আমরা যদি বের করতে চাই, আরো ধরুন বললো যে 3টি ক্রমিক সংখ্যার যোগফলটা বললো, ধরে নিন যে কত? 60। তাহলে সংখ্যা 3টি কি? খুব দ্রুতই বের করে নিতে পারবো। তাহলে এখন শিখে নিলাম, যেহেতু কটা বলছে, ক্রমিক সংখ্যা কটা বলছে? 3টা। আমাদের পরীক্ষায় কটা দিবে? 3টাই। তাহলে 60 কে আমরা কত দিয়ে ভাগ করবো? 3 দিয়ে ভাগ করবো। 3 দিয়ে ভাগ করলে 20। এর মানে মাঝের সংখ্যাটা কত হয়ে যায়? 20। তাহলে 20, ওর সামনে তাহলে কত হবে? 19, ওর পরের সংখ্যাটা কত হবে? 21। যোগ করেন তো, তাই আসবে কিনা? তাহলে আমরা 3টি ক্রমিক সংখ্যার যদি যোগফল বলে দেয়, আর বাকি যদি সংখ্যা 3টিকে বের করতে বলে, আমরা মাধ্যমটা শিখে নিলাম। তাহলে আমরা বলতে পারি, যদি 3টি সংখ্যা বলে, ওর গড়টা বের করে নিব। গড় বের করা মানে মাঝের সংখ্যাটিকে বের করে নেওয়া। গড় বের করা মানে মাঝের সংখ্যাটিকে বের করে নেওয়া। আর মাঝের সংখ্যাটি বের করে নিলে সামনে আর পেছনে কোন কোন সংখ্যা হতে পারে আমরা অবশ্যই বের করতে পারি। আমি তাহলে আরেকটা এক্সাম্পল দিয়ে সুন্দরভাবে বুঝিয়ে দিই। তাহলে আরেকটি এক্সাম্পলের মাধ্যমে যদি বুঝে নিই, তাহলে ক্রমিক সংখ্যার আর কোনো সমস্যাই দাঁড়াবে না, তাই না? আরো কি নিতে পারি? ধরে নিন আপনাকে বললো যে 3টি ক্রমিক সংখ্যা
সংখ্যার সমষ্টি সমষ্টি কত ধরে নিন আপনাকে বললো ধরে নিন যে 15, ছোট ধরে নিলাম, হ্যাঁ আপনাদের সুবিধা হবে। সমষ্টি হচ্ছে 15, তাহলে সংখ্যা তিনটি কি অবশ্যই বের করতে পারি? হ্যাঁ, সংখ্যা তিনটি বের করা যায় কিনা? অবশ্যই বের করা যায়। স্যার আপনি কি শিখালেন আমাদেরকে যে 15কে 3 দিয়ে ভাগ করে দিব। 15কে 3 দিয়ে ভাগ করা মানে কত হয়ে যায়? 5। তাহলে এই যে সংখ্যাটা পেলাম এটা অবশ্যই মাঝের সংখ্যা, তাহলে মাঝের সংখ্যা 5, তাহলে সামনে কত হবে? 4, তারপর হবে 6। দেখেন তো, যোগ করেন তো কত হয়ে যায়? 5 4 9, 9 আর 6 15। আর আমাদের মাঝে মধ্যে কিনা পরীক্ষায় দিয়ে দেয় যে সংখ্যা তিনটির গুণফলটা কত। তাহলে যদি তিনটি ক্রমিক সংখ্যার সমষ্টি 15 হয়, গুণফল কত হবে? তাহলে কিছু কোনো ব্যাপারই না, 4 5 আর 6 এর গুণ করে দিই, তাহলেই হয়ে যাবে। 4 আর 5 আর 6 এর যদি গুণ করি, 4 5 20, 20 6 120। তাহলে অনেক সময় আমাদেরকে সমষ্টি বলে দিয়ে, ক্রমিক সংখ্যার সমষ্টি বলে দিয়ে গুণফলটা বের করতে বলবে। তাহলে আমাদের সমষ্টি যদি বলে দেয়, অবশ্যই সংখ্যা তিনটিকে বের করে নিতে পারবো। আর সংখ্যা তিনটিকে বের করে নেওয়ার পর গুণ তো আমরা অবশ্যই করতে পারি। তাই তিনটি ক্রমিক সংখ্যার সমষ্টির অঙ্ক আমাদের হয়তো কোনো সমস্যার বিষয় দাঁড়াবে না। এবারে আমরা যেই বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ক্রমিক সংখ্যার, তিনটি ক্রমিক সংখ্যার গুণফল নিয়ে। এবারে আমাদের যে বিষয়টা নিয়ে পরীক্ষায় দিয়ে থাকে সেটা হচ্ছে তিনটি ক্রমিক সংখ্যার গুণফল আমাদের দেওয়া থাকবে আর আমাদের বের করতে বলবে হয় ছোট, বড় বা তিনটি সংখ্যা কি কি বলবে আমাদেরকে প্রশ্ন? ছোট সংখ্যাটি কত হতে পারে বা বড় সংখ্যাটি কত হতে পারে, এই বিষয়গুলোকে আমাদের বলতে পারে বা প্রশ্নে আলোচনা করতে পারে। তাহলে এই সমস্যাটাকে কিভাবে আমরা সলভ করব? যখন তিনটি ক্রমিক সংখ্যার গুণফলটা বলে দিবে, তাহলে আমরা ক্রমিক সংখ্যার যদি যোগফল দেওয়া থাকে আমি বের করতে শিখাই দিলাম যে কিভাবে বের করতে হয় যে কোনো সংখ্যাগুলোকে। কিছুই না, যে সংখ্যাটা পাবো ওই সংখ্যাটাকে 3 দিয়ে ভাগ করে দেওয়ার পর তাহলে মাঝের সংখ্যাটা পেয়ে নিলাম প্রথম, আর লাস্টেরটা এমনিতেই বের করে নিতে পারবো। এবারে যদি গুণফল দেওয়া থাকে তাহলে কি করতে হয়? এটা আলোচনা করার আগে আমাদেরকে যে জিনিসটা বুঝতে হয় সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে এই যে এটা আমরা অবশ্যই জানি একের, যদিও জানা না, আমি এই ভিডিওটা এর সম্পর্কে নেক্সট ভিডিওতে আলোচনা করব। অনেকের জানা থাকতে পারে, আপনারা বেশ ভালোভাবে বুঝতে পারবেন। একের কিউব মানে কাকে বোঝাচ্ছে? 1 গুণ 1 গুণ 1 কে বোঝায়, তাই কি না? তাহলে তিনটা একের গুণ মানে একই হয়। তাহলে কিউব মানে কি বুঝাবে? একই সংখ্যাটা 3 বার গুণ। তাহলে 2 এর কিউব মানে একই সংখ্যাকে 3 বার গুণ করব, 2 2 4, 4 2 8। 3 এর কিউব, তাহলে 3 3 9, 9 3 27। 4 এর কিউব, 4 4 16, 16 4 64। 5 এর কিউব কত হয়ে যাবে? 125। 6 এর কিউব অবশ্যই কত হয়ে যাবে? 216। 7 এর কিউব অবশ্যই 343, ঠিক না? 8 এর কিউব, 8 এর কিউব মানে অবশ্যই 8 64, 64 8 512। 9 এর কিউব 729। 10 এর কিউব অবশ্যই 1000। তাহলে আমরা কিউব মানে, যদিও নেক্সট ভিডিওতে আলোচনা করব, এইটুকুনি খালি আমি করে দিলাম যে না কিউবকে কিভাবে বের করতে হয়। তাহলে কিউব মানে কিছুই না, বের করতে হয় মানে কি? কিউব মানে কিছুই না, একই সংখ্যাকে 3 বার গুণ করলে কিউবটাকে পেয়ে যায়। স্যার এখানে তিনটি সংখ্যা বের করতে বলছেন, এখানে কিউব বুঝায় আবার লাভ আছে? আছে লাভ। এটা একটা। আরেকটা হচ্ছে একটা সূত্র আমরা জানি, a স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র। a স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র কি? একবার প্লাস করতে হয় আরেকবার মাইনাস করতে হয়, তাই কি না? কোন সংখ্যাকে একবার প্লাস একবার মাইনাস করা মানে কাকে বুঝায় দেয়? a স্কয়ার মাইনাস বি স্কয়ারকে বুঝায় দেয়। ক্লিয়ার বিষয়টা? এবারে আমরা আলোচনা করি যে তিনটি সংখ্যার যদি গুণফল আমাদেরকে বলে দেয় কি রকম বের করব। বের করার ক্রমিক সংখ্যার তিনটির যদি গুণফল বলে দেয়, বের করার কোনো ব্যাপারই দাঁড়ায় না, একদম খুব সহজেই বের করে দেওয়া যায়। কিভাবে স্যার? বের করার খুব সুন্দর একটা নিয়ম কি দাঁড়ায়, যেরকম ধরুন তিনটি সংখ্যার গুণফল আমাকে বলে দিল, তিনটি সংখ্যার গুণফল, তিনটি সংখ্যার গুণফল কত বলে নিল? ধরে নিন 120। 120 বলে দিল। এবারে আমাদেরকে বের করতে বলছে কি? ধরে নিন যে আমাদেরকে বের করতে বললো যে সংখ্যা তিনটি কি, বের করতে বললো কি সংখ্যা তিনটি কি। অবশ্যই বের করে নেওয়া যাবে, এটা কিছুই না, আমরা সিঁড়ি ভাঙা করলেই পারে যাবো। সিঁড়ি ভাঙা মানে কি স্যার? 120কে ভাঙাতে চালু করে দিন। কত দিয়ে ভাঙানো যায়? 5 দিয়ে 100% যাবে। 5 2 10, 5 4 20, আরো ভাঙাই 6 4 24। এর মানে 120 তিনটা ক্রমিক সংখ্যা যে হতে পারে, একটা হচ্ছে 4 আর 5 আর 6 এর গুণ করলে 120 কোন সময় আসতে পারে? 4 5 আর 6 এর গুণ করলে। এবারে এই অঙ্কটা ছোট ছিল,
বিষয়টা ছোট ছিল, সেই জন্য আমরা বলে দিতে পারলাম যে 4 আর 5 আর 6 এর গুণ করলে 120 চলে আসে। এবারে প্রশ্নটা হচ্ছে কি যে স্যার যদি একটু বড় দেয় তাহলে ওগুলো কিভাবে করব? সিঁড়ি ভাঙা করলে দেখছেন যে অনেক বড় হয়ে যাচ্ছে, হিসাব করতে করতে আমাদের পরীক্ষার টাইম শেষ হয়ে যাবে। ওটার জন্য খুব একটি সুন্দর নিয়ম আছে, আমরা খুব সুন্দরভাবে বলতে পারি। কিভাবে? দেখেন, 3টি সংখ্যার গুণফল কত বলে দিয়েছে? 120। আমরা শিখে নিলাম 1 এর কিউব 1, এরকম 1 থেকে চালু করে 10 পর্যন্ত কিউব মনে রাখলে আপাতত চলবে এখনকার জন্য। তাহলে 1 এর কিউব 1, 2 এর কিউব 8, 3 এর কিউব 27, 4 এর কিউব 64, 5 এর কিউব 125। আমরা দেখব 120 থেকে নিয়ারলি, 120 থেকে নিয়ারলি মানে পাশে পূর্ণ ঘন সংখ্যাটা কত? 120 থেকে পাশে পূর্ণ ঘন সংখ্যা কোনটা? 125। কত? 125। 125 এর কি করব? ঘনমূল করব। কি করব? ঘনমূল করব। 125 এর ঘনমূল কত স্যার? 125 এর ঘনমূল 5। কত? 5। দেখেন তো মাঝের সংখ্যাটা এটাই বেরোছিল না? তাহলে সংখ্যাটা কি হবে? ছোটটা হবে 4 আর বড়টা হবে 6। 4, 5, 6। এর মানে আমাদের যখনই 3টি সংখ্যার গুণফল বলে দিবে আর সংখ্যা 3টি বের করতে বলবে, যেই গুণফলটা দেওয়া থাকবে ওটা কোন পূর্ণ ঘনর সামনে আছে খালি ওটা দেখব। ওকে, এর থেকে বড় পূর্ণ ঘন সংখ্যা কোনটি আছে ওটাকে খুঁজে নেব, তাহলেই আমাদের হয়ে যায় কাজ। আমি আরেকটা বুঝাই দিচ্ছি তাহলে। ধরে নিন আপনাকে বললো যে 3টি ক্রমিক সংখ্যার গুণফল, 3টি ক্রমিক গুণফল 720। সংখ্যা 3টি কি কি? এটা যদি আমাদেরকে বের করতে বলে তাহলে আমরা কিভাবে বের করব? হয় সিঁড়ি ভাঙার মাধ্যমে, সিঁড়ি ভাঙার মাধ্যমে যদি হয়ে যায় খুব ভালো, আর যদি সিঁড়ি ভাঙার মাধ্যমে যায় না, এটাতে এমনি বের করে নেওয়া যায়। 720, 720 কার কোন পূর্ণঘনের নিকটে? মানে এর থেকে বড় পূর্ণঘন কোনটা? এর থেকে বড় পূর্ণঘন কোনটা হতে পারে আপনি নিজে ভাবেন? অবশ্যই 729। 729 এর ঘনমূল কত? 9। কত? 9। এর মানে এর থেকে ছোট সংখ্যা কত হয়ে যাবে? 8। এর থেকে বড় সংখ্যাটা 10। গুণ করেন এবার। 8 9, 8 গুণ 9 গুণ 10, 8 9 72, 72 গুণ 10 720। 720। তাহলে বুঝতে পারছেন কত দ্রুত আমরা বের করে নিতে পারছি তো বুঝতে? তাহলে এবারের আলোচনার যেটা বিষয়টা যে না আপনি কিভাবে এই জিনিসটাকে বের করলেন, যে না এরকম করব আমরা সামনের পূর্ণ ঘন সংখ্যাটা নিব। তো এটা কিছুই না। দেখেন আমরা ধরে নিলাম যে 3টি ক্রমিক সংখ্যা ছিল, একটা হচ্ছে x-1, অপরটা হচ্ছে x, আরেকটা হচ্ছে x + 1। এটা তো একটু আগে বললাম কিনা? তাহলে এটাকে আমরা করতে পারি এরকম x-1 ইন্টু x + 1 প্লাস ইন্টু এক্স, দেখি না? তাহলে এটা দেখেন তো একবার মাইনাসে আছে একবার প্লাসে আছে, একটু আগে সূত্রটা বলানো হয়েছিল। তাহলে এক্স ইন্টু এটা বলা যায় এক্স স্কোয়ার মাইনাস একের স্কোয়ার মানে একই। তাহলে এটা যদি গুণ করে দিই এক্স কিউব মাইনাস এক্স, অর্থাৎ তাহলে যে কোনো সংখ্যার কিউব থেকে ওই সংখ্যাটাকে বাদ দিলে ওটাই অবশ্যই 3টা ক্রমিক সংখ্যার গুণফল দাঁড়াবে, 3টি ক্রমিক সংখ্যার গুণফল দাঁড়াবে। যেরকম ধরে নিন এটা কত ছিল? 720। আমরা বলতে পারি এর সন্নিকটে 9 এর কিউব থেকে যদি আমরা 9 বাদ দিই তাহলে একটা পূর্ণ ঘন সংখ্যা পাই যাবো। পূর্ণ ঘন বলছে 3টি ক্রমিক সংখ্যার গুণফলকে পাই যাবো। 9 এর কিউব মানে কত? 729। 729 থেকে 9 বাদ দিলে 720। পারছে বুঝতে বিষয়টা? এবারে আমরা আরো নেক্সট আলোচনা করি। স্যার একটু আগে যে 120টা দিয়েছিলেন তাহলে ওটা এলো যে কি? হ্যাঁ দেখেন 5 এর কিউব থেকে যদি আমরা 5 বাদ দিই, 5 এর কিউব মানে কত? 125। 125 থেকে 5 বাদ দিলে কত হয়? 120। এর মানে 120 এর ক্ষেত্রে আমরা অঙ্ক তৈরি করতে পারি। সেম ভাবে তাহলে আমরা কি স্যার এরকম করতে পারি যে ধরে নিন এরকম বললো যে আমাকে 990 এরও কি অঙ্ক তৈরি করতে পারি? মানে গণিত তৈরি করা যায়, প্রশ্ন তৈরি করা যায়? অবশ্যই করা যায়। আমরা বলতে পারি না 10 এর কিউব থেকে যদি 10 বাদ দিই কত হবে? 10 এর কিউব থেকে 10 বাদ দিলে 10 10 100, 100 10 1000, 1000 বিয়োগ 10 মানে কত? 990, তাই কি না? কত হবে তাহলে? 990। তাহলে আমরা দেখি তো 990 কি করা যায় কিনা অঙ্কের ক্ষেত্রে, মানে এরকম প্রশ্ন তৈরি করা যায় কিনা। তাহলে 3টি সংখ্যার গুণফল ধরে নিন, 3টি সংখ্যার গুণফল ধরে নিন, কত বলে দিল? 990। তাহলে সংখ্যা 3টি কি হতে পারে? তাহলে আমরা সিম্পলি ধরবো যে এর থেকে বড় কোনটা হতে পারে? 1000। 1000 এর কিউব মানে কত? 1000 কার কিউব?
10 এর কিউব, তাহলে এর থেকে ছোট কত 9 আর বড় কত 11, এই তিনজনের গুণ করে দিই। 9 গুণ 10 গুণ 11, তাহলে 9 আর 10 এর 11 গুণ করলে কত হয় 990। পারলাম বুঝতে? আশা করি আমরা বিষয়টাকে বুঝতে পেরে গেছি যে না অবশ্যই তাহলে কোন তিনটি ক্রমিক সংখ্যার গুণফলটা থেকে যদি ওই সংখ্যাটাকে বাদ দিই তাহলে কোনো একটি সংখ্যার একটু মিস্টেক হলো, কোন সংখ্যার ঘন থেকে ওই সংখ্যাটিকে বাদ দিলে যে সংখ্যাটি পড়ে থাকে ওই সংখ্যাটি অবশ্যই কি হবে, অবশ্যই একটি হবে কি, অবশ্যই ক্রমিক সংখ্যার গুণফল পাবো, ক্রমিক সংখ্যার গুণফল পাবো, গুণফল। ওকে, তাহলে এই বিষয়টি যদি আমরা খুব সুন্দরভাবে বুঝে নিই তাহলে আমরা যে কোনো অঙ্ক এর ক্ষেত্রে করতে পারি, সিঁড়ি ভাঙার কোনো প্রয়োজন হয় না। আপনারা যদি প্রথম থেকে চালু করে শেষ পর্যন্ত ভিডিও দেখে থাকেন অবশ্যই সবকিছুই বুঝে নিতে পারবেন ক্রমিক সংখ্যার যে প্রশ্নগুলো দিয়ে থাকে।